নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির মহিলাদেরকে নিয়ে বা বৃশ্চিক রাশির মহিলাদের বিবাহিত জীবন বা সাংসারিক জীবনকে নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন বৃশ্চিক রাশির মহিলা হন এবং আপনি যদি অলরেডি সাংসারিক জীবনে প্রবেশ করে ফেলেছেন, তাহলে আজকের অনুষ্ঠানটিকে দেখে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনার সাংসারিক জীবনে কোন কোন ধরনের সমস্যা আসতে পারে বা আসছে। আর আপনি যদি একজন বৃশ্চিক রাশির মহিলা হন কিন্তু এখনো আপনি বিবাহ করেননি, তাহলে পারেও আপনি অনুষ্ঠানটিকে দেখে জেনে নেবার চেষ্টা করুন যে আপনার সাংসারিক জীবনে কোন ধরনের প্রবলেম আসতে পারে। তো আগে থাকতেই ওয়াকিবহল হয়ে যান, আগে থাকতেই কিছুটা বুঝে নিন এবং সেটাকে কেমনভাবে হ্যান্ডেল করবেন সেটা সম্পর্কে একটুখানি বুঝে নেবার চেষ্টা করুন, তাহলে আপনার বিবাহিত জীবনটা কিন্তু আরও সুন্দর কাটবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি। বৃশ্চিক রাশির মহিলা যারা হন তারা কিন্তু পরিবার প্রেমী সাংসারিক মহিলা হন। প্রচণ্ড সংসারের মধ্যে তারা পরিশ্রম করতে পারে বা খাটাখাটনি করে। বৃশ্চিক রাশির মহিলারা বুদ্ধিমান, সাহসী এবং তার সঙ্গে সঙ্গে হাসি খুশি, রোম্যান্টিক, দেখতে সুন্দর হয় এবং দায়িত্ববান, হিসাবী, এই সমস্ত গুণগুলো বৃশ্চিক রাশির মহিলাদের মধ্যে থাকে। বেশিরভাগ সময় বৃশ্চিক রাশির মহিলাদেরকে দেখা যায় যারা প্রেম করে বিবাহ করে। ভালো কথা, প্রেম করে তো বিবাহ অবশ্যই করতে পারেন, কিন্তু আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা হন বা বৃশ্চিক রাশির মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, সব ক্ষেত্রে না হলেও বেশ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বৃশ্চিক রাশির মহিলারা যদি প্রেম করে বিবাহ করে বা দেখাশোনা করে বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করে, এই সংসার জীবনের মধ্যে বেশ কিছু সমস্যার মধ্যে এই বৃশ্চিক রাশির মহিলারা জড়িয়ে পড়ে। এবং কোন ধরনের সমস্যাগুলো আসে এদের সাংসারিক জীবনে সেগুলোই আমি এক এক করে বলবো। দেখুন, আপনার সাংসারিক জীবনের সাথে বা আপনার সংসারের সাথে কিন্তু বেশ কিছুটা মিলবে। দেখুন, বৃশ্চিক রাশির মহিলা যারা হয় তারা কিন্তু নিজের স্বামী, নিজের শ্বশুরবাড়ির মানুষদেরকে আপন করে নিয়ে চলার চেষ্টা করে এবং নিজের স্বামীকে, নিজের শ্বশুরবাড়ির মানুষদেরকে বা শ্বশুরবাড়ির অন্যান্য মেম্বারদেরকেও এরা কিন্তু সুপরামর্শ দেবার চেষ্টা করে এবং নিজেই অনেক দায়িত্ব নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে চলে। কিন্তু সংসারের অন্যান্য মেম্বার বা নিজের হাজবেন্ডের ব্যবহার, কথাবার্তা এমন হয়ে যায় যে এরা কিন্তু মাঝে মধ্যে মাথা গরম করতে বাধ্য হয়ে যায়। কারণ এদের হাজবেন্ডরা দেখা যায় মুখে এক, পিছনে আর এক। এদের শ্বশুরবাড়ির লোকজনরাও কিন্তু অনেক সময়, সব ক্ষেত্রে না হলেও অনেক সময়, মুখে এক, পিছনে আর এক। এই বিষয়গুলো বৃশ্চিক রাশির মহিলারা সহ্য করতে পারে না। বৃশ্চিক রাশি একটি প্রতিবাদী রাশি। বৃশ্চিক রাশি মহিলারা একটু স্বাধীন চেতা মেন্টালিটির হয়। বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু অন্যায় সহ্য করতে পারে না। এদের হাজবেন্ডরা মুখে তো অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু আসলে এদের হাজবেন্ডরা কিন্তু দায়িত্ব নিতে চায় না এবং বৃশ্চিক রাশির মহিলাটিকে বিভিন্নভাবে ডমিনেট করে এবং খাটিয়ে দেয়। বৃশ্চিক রাশির মহিলাটা কিন্তু মাঝে মধ্যে এই সংসার জীবনে প্রচণ্ড, কি বলবো, একজন বৃশ্চিক রাশির মহিলা তার সংসার জীবনের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়। কারণ একদিকে তো দেখুন, বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী। এদের মধ্যে কিন্তু কোনো পয়সার লোভ নেই সেরকম ভাবে। এরা যতই সংসারের মধ্যে এর হাজবেন্ড কম পয়সা রোজগার করুক না কেন, এরা কিন্তু তার মধ্যেই চালাবার চেষ্টা করে। কিন্তু এত কিছু হিসাব করার পর, এত স্ট্রাগল করে চলার পর যদি এদের হাজবেন্ডের কাছে এরা ডমিনেট হয়, এদের শ্বশুরবাড়ির লোকজনরা এদেরকে বারবার হেনস্থার শিকার করে, তাহলে এরা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে। আর উত্তেজিত, বারবার সমস্যা আসার পর এরা উত্তেজিত হয়। আর লোকে তখন উত্তেজিত ব্যাপারটাকেই দেখে, আসল ঘটনাটা লোকে জানার চেষ্টা করে না। একজন বৃশ্চিক রাশির মহিলার মধ্যে কিন্তু রয়েছে নিজের
হাজবেন্ডকে, নিজের সন্তানদেরকে বড় করার একটা মানসিকতা, নিজের হাজবেন্ড, নিজের শ্বশুরবাড়ির লোকদেরকে আপন করে নিয়ে এগিয়ে নিয়ে যাবার ক্ষমতা। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনরা যেন বিবাহের কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, এরকম দেখা গেছে বহু ক্ষেত্রে। সব ক্ষেত্রে না হলেও অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা দেখা গেছে। কারণ বহু আমি বৃষ্টিকুশীর মহিলার সঙ্গে কথা বলেছি, আমার কাছে বহু বৃষ্টিকুশীর মহিলারা এসছেন এবং তার মধ্যে অনেকেই আমার ভিডিওটি দেখছেন এই মুহূর্তে। তো বৃষ্টিকুশীর মহিলারা শ্বশুরবাড়ির কাছ থেকে কিন্তু বেশ খুব একটা পজিটিভ থিঙ্কিং পায় না। অর্থাৎ বৃষ্টিকুশীর মহিলারা শ্বশুরবাড়ির লোকজনকে যেভাবে মনে করতো, মানে যা মনে করতো, শ্বশুরবাড়ির লোকজনরা কিন্তু একদম অন্যরকম। অর্থাৎ শ্বশুরবাড়ির লোকজনরা বেশিরভাগ সময় মুখেতে তো অনেক হাসি, ভালো ভালো কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে একদম ছলচাতুরি করে। এগুলো বৃষ্টিকুশীর মহিলারা সহ্য করতে পারে না, আর বলে দেয়, আর বলে দিলেই খারাপ হয়ে যায়। অনেক সময় দেখতে পাওয়া যায় বৃষ্টিকুশী যেই ছেলেটির সঙ্গে বিবাহ করেছে সেই ছেলেটি আবার বাইরে কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছে, বাইরে কোথাও প্রেম করছে। বৃষ্টিকুশী এগুলোকে একদম সহ্য করতে পারে না, বৃষ্টিকুশী মহিলারা একদম সহ্য করতে পারে না, এবং এই বিষয়কে নিয়ে ঝগড়া অশান্তি হতে 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 ডিভোর্সের মতো একটা পর্যায়ে চলে আসে। বৃষ্টিকুশীর মহিলাদেরকে এদের শ্বশুরবাড়ির লোকজনরা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তন্ত্র মন্ত্র করে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করছে। আর এই বিষয়টা যখন বৃষ্টিকুশী জানতে পারে, তখন কিভাবে শ্বশুরবাড়ির উপরে মন রাখতে পারে, মন উঠে যায়। দেখুন, সবাই বলে বৃষ্টিকুশীর মহিলারাই খারাপ, এরাই সংসার করতে পারলো না, কিন্তু ভগবান যেন এদের জীবনে বেশি সমস্যা দিয়েছে। এরা কিন্তু ঠান্ডা মেজাজে সংসার করারই চেষ্টা করে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু কোথাও যেন এই ভালো চিন্তা ভাবনা করাটা এদের ক্ষেত্রে পাপ। এরকম কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে। বৃশ্চিক রাশির মহিলাটি যেই ছেলের সঙ্গে বিবাহ করে বা সংসার করে, সেই ছেলেটি সংসারের বেশিরভাগ সময় দায়িত্ব নিতে চায় না। অনেক সময় দেখা যায় সংসারে কে কেমন করে চলবে, কেমনভাবে খাবে, কেমনভাবে ছেলেপুলেদের পড়াশোনা শেখাবো, তার কোনো দায়িত্বই নেই। সব দায়িত্ব যেন এই বৃশ্চিক রাশি মহিলাটা নিয়ে নিয়েছে, এরকম একটা তাদের মনোভাব, মানে এদের মহিলাদের যাদের হাজবেন্ড রয়েছে এদের মনোভাব। বৃশ্চিক রাশি তো এরকম হাজবেন্ড চায়নি। বৃশ্চিক রাশি এমন হাজবেন্ড চেয়েছে যার সঙ্গে হাতে হাত মিলিয়ে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু বৃশ্চিক রাশির মহিলাদের কপালটাই খারাপ। এরা একের অধিক যদি বিবাহ করে তখনও কিন্তু এই প্রবলেমটা পিছন ছাড়ে না এদের। বৃশ্চিক রাশির মহিলারা কিন্তু সংসারেতে যতই করুক না কেন, কিন্তু তবুও তার নাম নেই। বৃশ্চিক রাশির মহিলাটি এদের হাজবেন্ডের জন্য যতই স্যাক্রিফাইস করুক না কেন, তবুও এদের হাজবেন্ডের কাছে এদের কিন্তু নাম নেই। এদের হাজবেন্ডরা কোনো কোনো সময় ওপেন সবার সামনেই বলে দেয় যে তুমি কি করেছো, তুমি তো আমি তোমাকে বিয়ে করেছি বলে তুমি চলছো, মানে তো তুমি চলতেও পারতে না, এরকম কিছু কথা বলে দেয়। এগুলো বৃশ্চিক রাশির মহিলারা সহ্য করতে পারে না। দেখুন, সব ক্ষেত্রে হবে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে আমি এরকমও দেখেছি বৃশ্চিক রাশির একজন মহিলা বিবাহ করেছে কিন্তু যথেষ্ট হ্যাপি রয়েছে, তার হাজবেন্ডের সঙ্গে, তার হাজবেন্ডও চাকরি করে, সেও বৃশ্চিক রাশির মহিলাটিও কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে, দুজনে হাতে হাত মিলিয়ে চলছে, সন্তানকে বড় করছে আস্তে আস্তে করে। এবং বৃশ্চিক রাশির মহিলারা যদি এরকম হাজবেন্ড পায় যে যে একদম বন্ধুর মতো করে মিশবে, হাতে হাত মিলিয়ে চলবে, বৃশ্চিক রাশি সংসারটাকে আরো বেশি ভালো করে মন দিয়ে করে সংসারটাকে আরো উন্নতি করার চেষ্টা করে। কিন্তু বৃশ্চিক রাশির মহিলাদের বেশিরভাগ সময় কপালই খারাপ, এরকম হাজবেন্ড চট করে পায় না। তাই আপনি যদি একজন বৃশ্চিক রাশির মহিলা হন এবং আপনি যদি এখনো অবধি বিবাহ না করে থাকেন, তাহলে হতে পারে আপনি কোনো ছেলের সঙ্গে প্রেম করছেন। আমি জানি সেই ছেলেটা আপনাকে অনেক ভালো ভালো কথা বলে, আমি জানি যে সেই ছেলেটা আপনাকে বলে যে তোমাকে বিয়ের পর আমি রানী করে দেব, কিন্তু আমি আমার এই
12-13 বছরের প্রফেশনে এই কথা আমি অনেক শুনেছি। এই কথায় আমি কমসে কম বলি না। বৃশ্চিক রাশির মহিলা যদি আপনি হন, আপনিও বলবেন না, কারণ এই কথাগুলো কিন্তু সব পরবর্তী সময় মিলবেই এর কোনো গ্যারান্টি নেই। তাই আপনি নিজের জন্মছকটিকে ভালো করে চেক করান। আপনার বিবাহিত জীবনে কি হতে চলেছে এটাকে একবার ভালো করে বিচার করুন। কারণ আপনি যদি বৃশ্চিক রাশির একজন মহিলা হন, তাহলে পারে কিন্তু আপনি আপনার হাজব্যান্ডের থেকে একটা ডমিনেটিং ব্যবহার পেতেই পারেন। আপনি আপনার শ্বশুরবাড়ির লোকজনদের থেকে একটা ডমিনেটিং ব্যবহার। অনেক সময় বৃশ্চিক রাশির মহিলাদের শ্বশুরবাড়ির লোকজনরা এই বৃশ্চিক রাশির মহিলাকেই তন্ত্রমন্ত্র করে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে। একটা নয়, বহু কেসে আমি পেয়েছি। তো বৃশ্চিক রাশির একজন মহিলা না ক্লান্ত হয়ে পড়ে যে কত লড়াই করব, লাস্টে বিবাহকে কেটে দিয়ে ডিভোর্স করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই আমি বলছি, আপনি যদি বৃশ্চিক রাশির মহিলা হন, আপনি দেরি করবেন না। আপনি নিজের জন্মছকটাকে একবার বিচার করান। জন্মছকটার মধ্যে আপনার সাংসারিক জীবনে কিরকম সমস্যা আসতে পারে সেটাকে আগে জানুন। যদি সমস্যা আসে তাহলে তার প্রতিকার করুন, তারপরে সংসার জীবনে পা দিন। নজর কিন্তু আপনিও ভেবাচাকা খেয়ে যেতে পারেন, আপনিও সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। দেখুন, আমি বলছি না যে আপনার জীবনে সমস্যা 100% আসবেই আসবে, না, আমি বলছি না এটা। আমি বলছি আসতেও পারে। তো এটা আগে থাকতে একটু ওয়াকিবহল হয়ে গেলে একবারে অনেকটা ভালো না? তো যাই হোক, আমি বহু বৃশ্চিক রাশির মহিলাদের সঙ্গে কথা বলেছি, বোঝার চেষ্টা করেছি তাদের বিবাহিত জীবনের সমস্যাগুলো বা সাংসারিক জীবনের প্রবলেমগুলো। তো এটাই আমি সামান্য করে তুলে ধরলাম। আরও কিছু কথা বলা যায়, তো ভিডিওকে আর বাড়াবো না, 10 মিনিট হয়ে গেছে অলরেডি। পরের দিনকে আমরা আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।